চট্টগ্রাম বন্দরে পুরো কন্টেইনার লোড বা এফসিএল কন্টেইনারের ওপর আরোপিত বর্ধিত স্টোর ভাড়া ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঢাকার কমলাপুরে আইসিডিতে থাকা এফসিএল কন্টেইনারের বাড়তি ভাড়াও স্থগিত করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানে ভোক্তাদের সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্ধিত মাশুল সম্পূর্ণ বাতিলের দাবি বন্দর ব্যবহারকারীদের। চলতি বছরের মার্চ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে থাকা এফসিএল কন্টেইনারের গুদাম ভাড়া ৪ গুণ বাড়ায় কর্তৃপক্ষ। নির্ধারিত ৪ দিনের মধ্যে ২০ ফুট দীর্ঘ কন্টেইনার ডেলিভারি না নিলে নতুন নিয়ম অনুযায়ী প্রথম ৭ দিন $২৪, এর পরের ১৩ দিনে দৈনিক $৯৬ এবং পরবর্তী প্রতিদিনের জন্য $১৯২ করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়। কন্টেইনার জট কমাতে এই সিদ্ধান্তের কথা কর্তৃপক্ষ বললেও ব্যবহারকারীরা শুরু থেকে নতুন ভাড়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পরে ১৩ আগস্ট থেকে ২ দফায় ২ মাস তা স্থগিত করা হয়। এবার বাড়তি ভাড়া ৩১ ডিসেম্বর পর্যন্ত আবারও স্থগিত করেছে কর্তৃপক্ষ। নতুন ট্যারিফ চালু হয়েছে, সেজন্য আমরা এই বাড়তি ট্যারিফটা স্থগিত করেছি, যাতে ভোক্তাদের উপরে কোনো রকম প্রভাব না পড়ে এবং আমদানি রপ্তানিকারকরা কোনো রকম ঝামেলা না হয়। দেখতে চাই যে লোকজন বা যারা ইউজার তারা যেন সঠিক সময়ে মালগুলো ডেলিভারি নিয়ে যায়। বিশ্বব্যাপী বাণিজ্যিক মন্দা পরিস্থিতি, বন্দরে অন্যান্য মাশুল বৃদ্ধি, মার্কিন শুল্ক চাপের এই সময়ে দেশের বন্দরে বাড়তি খরচ কোনোভাবেই কাম্য নয় বলছেন ব্যবসায়ীরা। এতে রপ্তানি খাতেও বড় ধরনের চাপ তৈরি হচ্ছে বলে দাবি তাদের। আমদানিকারকরা 10 টাকা বাঁচিয়ে প্রফিট করার চেষ্টা করছে, পরবর্তী আরেকটা এলসি দেওয়ার চিন্তা করছে, ব্যাংকের টাকা পরিশোধ করার চিন্তা করছে। এই সময়ে স্টোর রেন্ট বাড়িয়ে হয়তো বন্দরের অনেক ইনকাম হবে, কিন্তু যদি ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কার জন্য এই বন্দর হবে? 50% থেকে আমেরিকার ট্যারিফ 20% আসলো, মানে এটা যদিও বেশি, তারপর একটা সহনীয় পর্যায়ে আনা গেছে। তো এটা তো ব্যবসায়ীদের নিয়ে আপনি কাজটা করেছেন, এখানে এসে আপনি বন্দর আবার ট্যারিফ লাগিয়ে দিচ্ছেন, তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? চলতি সপ্তাহে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে ৫৯,০০০ একক ধারণ ক্ষমতার বিপরীতে কন্টেইনার ছিল ৩৫,০০০-এর মতো। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।